নরসিংদী মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে মোহাম্মদ এমরুল ইসলামের প্রতিবেদনে। নরসিংদী মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় নেতারা বলেছেন, দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে। শনিবার সকালে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফেরদাউস আহমেদ খোকন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন নীতির মধ্যেও বিএনপি জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে প্রশাসন, বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহিমূলক হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে স্লোগান ও মিছিলের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।